কৃষ্ণ রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, ওটা কারোরই নেই। কি গো মা, বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকতো এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাহলে সব তো ভগবানের চরণে দিয়ে রাখতেন। দেখবেন কারো অসুখ বিসুখ হয়, প্রথমে প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করলো কলকাতা পিজি, সে পিজি যদি রোগ ভালো না হলো এবার ভেলোর চেন্নাই, চেন্নাই রোগ যদি ভালো না হলো রুগী ফিরে এলো। দিদি ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে চণ্ডী মায়ের ভর হয়, চনা কার্তিক ঠাকুরের ভর আমি জীবনে শুনিনি। সব ভর শুনেছি কিন্তু কার্তিক ঠাকুরের ভর হয় শুনিনি। ওর ঘরের কাছে বোধহয় হয়। আচ্ছা তাহলে দেখবেন একেবারে ভেলোর চেন্নাই ফেরত, সেখান থেকে ফিরে এলে কি হবে? এবার ঠাকুর দেবতা, হ্যাঁ আবার ঠাকুর দেবতা করবে কি, একটা ঠাকুর ধরে থাকবে না, কখন শীতলা, কখন পঞ্চনন্দ, কখন শিব ঠাকুর, কখন আবার মনসা ঠাকুর, মানে যে যেটা বলবে। কিন্তু রোগ ভালো সেই করে ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়, ডাক্তার। সে যদি কৃপা করে তোমাকে রাখে তোর থাকবে, আর সে যদি নেবে মনে করে তোমার ডাক্তারের যদি 14 গুষ্টিও ছুটে আসে বাবা তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে মনে রাখতে হবে মা, এই জগতে সবার আগে দরকার বিশ্বাস, আর এই বিশ্বাসটা যদি থাকে তাহলে একদিন না একদিন কৃপা হবে। আজকে ছোট্ট ছেলেটার বিশ্বাস আছে, ওর বাবা বলে রেখেছে খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে না, সবাই যদি চলে যায় জীবনে কিন্তু ভগবানের চরণ ছাড়বি না। তার ছেলেটা কি করেছে বাবা, মনে মনে ভাবছে কৃষ্ণ সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, তাহলে মরতে তো হবে, তাহলে মারলে তুই মারবি আর রাগলে তুই রাখবি, চল দেখা যাক কি হয়। চোখ দুটো বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে। ওইটুকু বাচ্চার কত বিশ্বাস দেখ, এটা আমাদের মানে চুল সব পেকে গেল, দাঁত পড়ে যাচ্ছে, আমাদের এতটুকু নেই। ওইটুকু বাচ্চা গলা পর্যন্ত জলে নেমে গিয়ে ডাকছে আমার, ওইটুকু মধুমঙ্গল চোখটা তাকিয়েছে, পেছনে ঘুরে দেখে না ওই যমুনার এঘাট থেকে ওঘাট চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমার এঘাট থেকে ওঘাটে পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে গিয়ে মা চাল ডাল পেয়েছে, মনে আনন্দ, আর চাল ডাল নিয়ে ঘরে এলেই রান্না করে বৈষ্ণব সেবা। অত সোজা নয়, বৃন্দাবনে গেল, চাল ডাল আনলো আর বৈষ্ণব সেবা হয়ে গেল, এখনো বাকি আছে। ভগবান বলে এত তাড়াতাড়ি আমি খাবো না, কাজ আছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো, কি কচ্ছপ? বাহ, কুর্ম মানে কচ্ছপ, অনেকে আবার বলে কুমির, কচ্ছপ। তাহলে ভগবান একবার কচ্ছপ হয়েছিল, জানো তো? ভগবানের 10টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন, এটা সত্য যুগে। আর ত্রেতা যুগে দুটোই রাম। ভিগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর পরে একটা বলরাম, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কল্কি অবতার। তো আজকে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর ছেলেটা তো জানে না। নাচতে 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 একেবারে পর তো পর বাবা চাল ডালের পুটলিটা নিয়ে কচ্ছপের পিঠে, আর যেই পিঠে পা দিয়েছে পাতা পিছলে একেবারে যমুনার জলে, আর যেই যমুনার জলে পড়েছে মাথা থেকে চালের পুটলিটা জলে ডুবে গেছে। আর যেই ডুবলো ভগবান ওদের বাড়িতে ছদ্মবেশে বসে আছে, সঙ্গে সঙ্গে হরণ করে নিয়েছে। এইবার দেখি তুই কি করে অতিথি সেবা দিস, কেমন ঘষে নিচ্ছে দেখো। ছোট্ট ছেলেটা বলে উঠলেন তোর এত খিদে মা, তোর এত লোভ,
আমার বৈষ্ণব সেবার চাল ডালটা তুই পতিত পাবনী মা খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, চল। এইবার যেই মধুমঙ্গল প্রাণ ত্যাগ করতে যাবে, ভগবান ওদিকে বলে, হাই ভগবান, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ওকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতেই হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? হ্যাঁ হয়েছে, ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিবা, ছেলেটা তো কখন গেল ভিক্ষায়, তুমি একটু খোঁজ খবর নেবে না? আমার মনে হয় সে হয়তো যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর গিয়ে দেখে না ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে, আর বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমে গেছে, খোকা আগে উঠে আয়, আগে শিগগিরই ও। মরা হলো না। ও মাইরা, মরি বললে কি মরা যায়? কি গো, বিষ খেলে মরবে? বাবা, আবার ঘাস মারা বিষ নাকি খেতে হবে? আমার ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছে, নিজের চোখে দেখছি। ও ঘাস মারা খেলেও বাবা যদি মৃত্যু তোমার না থাকে, ও ভগবানও নেবে না, ও যত তুমি ঘাস মেরে ছটফট করো না কেন। তাহলে ওই জন্য শাস্ত্র বলছে, আমি মৌমিতা বলছি না, কে কিভাবে মরবে এটা কিন্তু কেউ জানে না বাবা। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে প্রশ্নের প্রতি উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলেন তো, খেয়ে মরেছিল কে? আস্তে কথা নয়, উত্তর দেবেন, ভালো লাগবে। দেখেন, খেয়ে মরেছিল কে জানো না? বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণকে গিলে খেতে গেল আর বকাসুর বধ হয়ে গেল। আর পরেরটা সবাই উত্তর দিতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, আমার একটু জোরে বলবে, কেমন? কানে একটু আবার কম শুনতে পাই তো। পুতনা, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে পুতনা স্তনে বিষ মাখিয়ে আনলো, টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভাবেন একটু, নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতামাকে নিল, আর নিল বলেই তো রাবণের 1 লক্ষ ছেলে, শোভা লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল না, বলি রাজা মরেনি তো, সে তো সুতলে আছে। বলি রাজা দিয়ে মরেনি, বলো বলো। কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? কেউ কর্ণকে মারতে পারতো না, অর্জুনের থেকে বড় বীর ছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, আজ মরে গেল রানী, আজ মরে গেল বাস্তবগুরু দ্রোণাচার্য। শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, বিনা নিমন্ত্রণে বাপের বাড়িতে এসেছিল, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করেনি, প্রতিনিন্দা শুনতে পারেনি সতী, আর প্রতিনিন্দা শুনে নিজে ওই অগ্নিতে দেহ ত্যাগ করে, বলেই প্রাণ ত্যাগ করে দিয়েছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর।
নরসিংহ রূপ ধরেছিল না নৃসিংহদেব, আর ওই রূপটা ধরে যখনই শূন্যে তুলে নিল, হিরণ্যকশিপুর হেসে বলেছিল মূর্খ। ভগবানকে বলছে পারবে না। কেন? বলে আমি নারীতে মরব না, পুরুষে মরব না, পশুতে মরব না। ভগবান বলে আমি মূর্খ নই, তুই মূর্খ। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। বলছে তবুও তুমি মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবো কোথায়? ভগবানের জানো দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরেও মারবো না, বাইরেও মারবো না, তাহলে মেরেছিল কোথায়? পোস্টারের মাথায় নয়, ঘরের চৌকাঠের দরজায় চৌকাঠে দাঁড়িয়ে। ঘরের চৌকাঠটা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মারবে না, রাতে মারতে পারবে না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারেও মরবো না। ওমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বৈশাখ মাস নয়, এর পরের মাসটা কি মাস গো? আষাঢ় মাস। পরের মাস আষাঢ় মাস, জ্যৈষ্ঠী মাস। আর জ্যৈষ্ঠী মাসটা কি মাস পড়ছে? মল মাস। বেশ, তাহলে এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুর জন্য। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন মল মাসটাকে মাস বলে না, মাসের বারকে বার বলে না। ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। শূন্যে তুলে নিয়ে হিরণ্যকশিপুরকে বধ করে দিল। তাহলে দেখে মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। রচনা ব্যানার্জি। এমনি অবস্থা ভালো ও মাইরা, সে তো এখনো বেঁচে আছে। আমি বলেছি শাস্ত্রের বাইরে যেন একটা কথা না যায়। ভালোবেসে মরেছিল রামায়ণের রাজা দশরথ। আমার কাকে ভালোবেসে মরল গো দশরথ? বাহ, কইকেয়ী মাকে, রামকে নয়, কইকেয়ী মাকে ভালোবেসে। দশরথের কটা বউ জানো? 750। 750-র মধ্যে 3টে পাট রানী, কৌশল্যা, কইকেয়ী, মা সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল আমার কইকেয়ী মা। ও মা একটা কথা বলবো, চলতি কথা বলি। অনেকে আছে দেখবেন, অনেক ছেলেরা আছে একটু বউ পাগল মতো। আমা আছে না অনেকে বউ পাগল মতো বাবা, মানে আমার দাদা ভাই দেখাচ্ছে পিছনে, আর দাদা ভাই বউ পাগল। যাই হোক, তো যাই হোক, যারা যারা বউ পাগল তারা বিশেষ করে শোনো, তাদের খুব শোনা দরকার। এই দশরথ কইকেয়ী মাকে এত প্রেম, এত ভালোবাসা ছিল, দশরথ যুদ্ধে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে। মানে একবার করে যুদ্ধ করবে, একবার করে পিছনে দেখবে বউ আছে তো, এই রকম প্রেম। আর সেই বউ কায়দা করে দুটো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর রামকে হারিয়ে দশরথ কেঁদে কেঁদে অন্ধ। শুধু অন্ধ হলো না, কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেল, ওরে কলিরিজি, তোরা যেন খবরদার আমার মতো কেউ বউকে ভালোবাসিস। ভালোবাস, আমার ভালোবাসতে বারণ করছি না, আমি ভালোবাসো, কিন্তু আমার যে দাদা ভাই বাবা ঠাকুরা বিয়ে থা করেছ, যারা যারা বউ ভালোবাসো, ভালোবাসো, কিন্তু খবরদার বউ যেন কাঁধে চড়ে না বসে। আর যাদের যাদের বউ কাঁধে চড়বে, দশরথ বলল তাদের দশা।
বাহ, ছেলেটা সেই ডুবে যাচ্ছিল, তাই তো? চলো আবার এখান থেকে যাই। তাহলে মরি বললে মরা যাবে না। তাহলে বাবা গিয়ে ছেলেটাকে ডাক দিল, খোকা রে উঠে আয়। বাবা শোনো, তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে কিছু জিনিস গিয়ে চুরি করে আন। চুরি? চুরি মানে তো পাপ। কে বলেছে চুরিতে পাপ? নিজের জন্য যদি চুরি করি তাতে পাপ হয়, আর অতিথি মানেই নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব তাতে পাপ হবে না। বাবা বলছে ঠিক আছে খোকা, তবে দেখিস যেন ধরা না পড়ে যায়। বাপ বেটা দুজনে মিলে মুদি দোকান চুরি করতে গেছে, পিছনে গোল করে গর্ত করেছে, আর গর্তের মধ্যে প্রবেশ করেছে। দোকানে গিয়ে চাল ডাল আলু মধুমঙ্গল পুটলিতে করে বেঁধে নিয়েছে। বাবা তাড়াতাড়ি চলো, অতিথি সেবার ব্যবস্থা করতে হবে। বাবা বলছে খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, চল একটু মুখশুদ্ধি নিয়ে আয় না বাবা। কেন বাবা বলবি? আর দ্বিতীয়বারে ছেলেটা কেন দোকানে যাবে, আর কেন জীবনে কাল আসবে? দ্বিতীয়বারে আবারে দোকানে গেল, পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। সবে হরিতকিতে ছেলেটা হাত দেওয়া, ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথম পরীক্ষা করেছি, ওর রূপ ধারণ করে লোকের কাছে মার খাইয়েছে। আমার মনে পড়ছে তো? দ্বিতীয়বারে কচ্ছপ রূপ ধরে চাল ডালটাকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে? এইবার 3 নম্বরের পালা। যেই না হরিতকিতে হাত দেওয়া, আমারে ভগবান দোকানদার শয়নে ছিল। দোকানদারকে স্বপ্ন দেশ দিয়ে বললেন, দোকানদার চেয়ে দেখো তোমার মুদি দোকান চুরি হয়। সবে মাত্র ওই হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে দোকানে পানের থালাটা উল্টে পড়ে গেল, আর ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার ঘর থেকে আসছে, চোর 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 বলে চিৎকার করছে, আর চিৎকার করতে করতে দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। মধুমঙ্গল সবে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে রইল, আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়েছে, বাবা ততক্ষণে তুমি যাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। ছেলেটার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা, তোর কি কিছু হয়েছে? তুই তো কোনোদিন এমন এমন ঘামিস না, তোর শরীরটা খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাব কি করি? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে টেনে নিবে দোকানের ভিতরে। কি বললি? তার মানে তুই ধরা পড়ে গেছিস? আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তুই আমার কথা শুনলি না। এখন এতদিন পরে আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল।
যা করতে বলবি আমি সব করবো। বল কি করতে? বাবা, ওই যে অস্ত্রটা নিয়ে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা হাতে তুলে নাও, আর ওই অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদ করে নিয়ে চলে যাও। না, চুপ কর। আমি বাবা হয়ে তোর মাথা ছেদন করব? অসম্ভব। এ জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটতে। 5 বছরের মধুমঙ্গল বলল, কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ পড়েছ, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো কি গো মা? মহাভারতে কর্ণ কি করেছিল? মা পদ্মাবতী একাদশী করে দ্বাদশীতে তো ভগবান গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা, আজ এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। বৈষ্ণব ঠাকুর, আপনি মাংস খাবেন? হ্যাঁ, মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোমার একমাত্র নয়নের মন, তোমার একমাত্র বুকের ধন, তোমার স্বামী শুনলাম দাতা, যে যা চায় তাকে তাই দেয়। তাহলে আজ আমার ইচ্ছা, তোমার যে মা বলা সম্পদ বিশ্ব, ওর দেহটা মাংস করে দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মামা পাশারা, দয়াল বন্ধু করুণা সিন্ধু মামা পাশারা, উলু দয়াল সকাল সাজে সুখ সারিরা না না বৈষ্ণব না, আমি যে ওর মা। দেখো পদ্মা,
তুমি ত্রিসত্য করেছ, তুমি কর্ণের স্ত্রী নও, কর্ণের বউ নও, কর্ণের সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না। বউ সবাই হতে পারে, স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিণী হয়ে দেখাও। সহধর্মিণীর চরিত্র বউদের সঙ্গে মিলবে না, স্ত্রীদের সঙ্গে মিলবে না। সহধর্মিণী তাকে বলে যে শুধুমাত্র স্বামী ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভাগবত আসরে বসে না, হরিবাসরে বসে না, যদি তুমি সেই স্বামীর চরণ ধরে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি জানবে সহধর্মিণী। যে নারী স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, মা পদ্মাবতী কর্ণের ধর্মের কাজে সাহায্য করে। আর আজকে যদি পুত্র বলি না দেয়, তাহলে ধর্মের সাহায্য করা হবে না। পদ্মাবতী বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে তার কাছ থেকে একবার অনুমতিটা নিয়ে আসি। বিষকেতু মাঠে খেলা করছে বন্ধুদের সঙ্গে, আর বিষকেতুর একটাই খেলা, বন্ধু সবাইকে নিয়ে একই সঙ্গে আজকের হরি নামের খেলা খেলছে। এসো হরি নাম আজকের খেলা খেলছে হরি নামের খেলা। মা গিয়ে ডাকছে, বৃষ, ছুটে এলো বিষ, মার কোমরটা জড়িয়ে ধরেছে, মার চোখে জল। খোকারে এক বৈষ্ণব এসেছে, আমার বাড়িতে মাংস খেতে চাও। মাংস?
আমাদের তো কোনো মাংসের অভাব নেই, খাইয়ে দাও। খোকা রে, যে কোনো মাংস খাবে না তো। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটা নিজের হাতে টুকরো করে মাংস কষে দিতে হবে। আমাদের ঘরে ছেলেদের যদি বলা যায়, সে ছেলের অবস্থাটা কেমন হবে? বিষকেতু শোনার পর বলেছিল, মাগো এ তো আমার সৌভাগ্য, আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে। তুমি ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। আর তুমি কাঁদলে আমার যাবার পথ পিছল হবে। তুমি কেঁদো না। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে বাবা। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। মা, তুমি আমায় হাসতে হাসতে বিদায় দাও না। খোকা, আমি পারবো না, আমি পারবো না তোর দেহটা মাংস কষে দিতে। কেন ভেঙে পড়ছো? তুমি না আমায় গল্প করেছো, আমি যখন গর্ভে ছিলাম তুমি ভগবানের কাছে কেঁদে বলতে যে আমি কবে বৈষ্ণব সেবায় যাব। তাহলে আজকের কেন ভেঙে পড়বে মা? ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা দুজনে হাড়ি কাটে ছেলের মাথাটা রেখেছে। শেষ বেলার মতো মাকে প্রণাম, শেষ বেলার মতো বাবাকে প্রণাম। বিদায় দাও মা। বাবা মা অস্ত্র ধরে ওই ছেলের মস্তকটা ছেদন করেছে। মা তো ছেলের মাথাটা নিয়ে ঠাকুর ঘরের পিছনে রেখে দিয়েছে, যাতে কেউ জানতে না পারে। ছেলের দেহটা মাংস কষে বৈষ্ণবের চরণ। ওটা তো বৈষ্ণব নয় গো ভগবান। অন্তর্যামী জানতে পেরে বলছে, পদ্মা সব রান্না করলে কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না তো? দয়াময়, ছেলের মাথাটা রেখেছি তাও সহ্য হলো না। নাক কান মুখ টুকরো টুকরো করে অম্বল করে বৈষ্ণব সেবা। কিন্তু মা যে ছেলেকে নিজের হাতে মাংস করে দিল, সেই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। কোন মা যদি মরা ছেলে বুকে পায়, সে মার দশা কেমন হয়? ছেলেকে মা পেল, কিন্তু বৈষ্ণব দুয়ার থেকে চলে গেল। কথাটা বলল কে? আজকে লীলায় মধুমঙ্গল হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। সেদিন পদ্মা যেমন বুঝতে পারিনি মহাভারত, তুমিও হয়তো বুঝতে পারছো না। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার মনে করি আমার বৈষ্ণব সেবা, একবার মনে করি আমার সন্তান। এই দুটো চিন্তা করতে করতে একমাত্র সন্তানের মস্তকটাকেই করে দিল। আর যখনই ছেলের মাথাটাকে দোকানদার দেহটা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় যজ্ঞ সূত্র। এই খোকা, ওই দেখ, এর মনে হয় ডাকাতের সর্দাররা গলা কেটে নিয়ে চলে গেছে। দেহটা বস্তাবন্দি করে নিয়ে যমুনার ঘাটে ফেলে দিল। আর বাবা মাথাটা নিয়ে পুটলিতে করে জড়িয়ে ছুটতে ছুটতে এসে ওই যমুনার ঘাটে মাথাটাও ফেলে দিল। ও মায়েরা, আর বেশিক্ষণ জ্বালাবো না, 10 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। না এখন যাচ্ছি না, এখন আছি। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, বাবা ছেলের মাথাটা ফেলে দিয়ে ওদিকে ঘরে গিয়ে রন্ধনের ব্যবস্থা করলেন। আর রন্ধনের ব্যবস্থা যেই না করেছেন, ভগবান সেবায় বসবার আগে বললেন, হে মুনিব, সেবা তো পাবো,
ভোর হব হব ভাব, আর একটু পরেই ভোর। চলো স্নানটা করে আসি। আর যেখানে স্নানে গেছে বাবা গিয়ে দেখছে ঘাটে ছেলের দেহ আর মাথাটা ভাসছে। আমার কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, দেখবে না ওই দিকে, কিন্তু অন্তরে যাবি ভগবান, সে তো অন্তরে সব জানতে পারছে। হে মণিবর, ভালো করে দেখো তো বাচ্চাটাকে কি চেনো? সন্দীপনী মণি এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। ভগবান চমকে উঠল, আমি এমন ভক্ত কোনোদিন দেখিনি যে নিজ পুত্র বলি দিল। ও তো জানি না আমি ভগবান বলে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলি। সোনামণি বা আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরম দুটো ধরে বললেন, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্রের দেহ মধুমঙ্গ। কি করে হলো ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করবে না, তোমার ছেলেকে আমি এক্ষুনি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। কে বলছে? ভগবান। আমার ঝোলাতে একটা ওষুধ আছে। নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা। প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে, ইশারা করে ডাকছে। দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, এক হাতে দেহ আর মাথা নিয়েছে, এদিক ওদিক করে লাগানোর চেষ্টা করছে, সে জোড়া লাগছে না। ভোলানাথ, তুমি দেখো তো পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজেই দেহটা নিয়ে জোড়া লাগাতে চাইছে, পাচ্ছে না। ও মাইরা, বলেছিলাম না দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে ছুটি। তাহলে দাও, এবার প্রশ্নের কাছে এসে গেলাম। কারা কারা কীর্তন শুনেছো আর কারা শোনোনি, এই জায়গায় প্রমাণ হয়ে যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারায়ণ কি করে হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো পারলো না, নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। ভগবান বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পাচ্ছ না, আর আমি অধম, আমি পারবো? বলে, আরে তুমি অধম হও আর নরাধম হও, যাওই হও, তুমি দেখো একবার চেষ্টা করে। আর নারদের অভ্যাস কি গো, হরে মোরারি মাধু কৈতব ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ দেহটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই না আটকে গেছে, ও ঠাকুর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে। বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছে, পাথরে জলে ভাসছে। আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার। ভাই লক্ষণ, কটা বাজে? আমি জিজ্ঞেস করিনি, রামচন্দ্র লক্ষণকে বললো কটা বাজে। বলে, একটা বাজবো বাজবো ভাব। বলে, ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। আপনারা নন হনুমানের দল, ভল্লুকের দল। হ্যাঁ, সারাদিন পরিশ্রম করেছে না পাথর ফেলে, তা ভগবান রাত 1টা বাজে
ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে সাগরে যাচ্ছে। মনে মনে ভাবলো যে যদি ওই নুড়ি পাথরটা রাত্রেবেলা ফেলে প্রমাণ করে নেব, যদি ভাসে তাহলে ওদের সঙ্গে ফেলবো, যদি ডুবে যায় আমার একটা সম্মান আছে না, আমি ওদের সঙ্গে আর ফেলবো না। বলে লক্ষণ দেখবি ভাই কেউ যেন না দেখে। আর যেই না নুড়ি পাথরটা ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে। লক্ষণ কেউ দেখলো না তো, কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 1টা বাজে তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না, কারণ তুমি কি জানো এই জগৎ সংসারে তোমরা যদি বলে দাও যে আমি ভগবান পাথর ফেলছি ডুবে যাচ্ছে আর তোমরা ফেলছো ভাসছে, একটা সম্মানের ব্যাপার। হনুমান বললেন হে দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে নুড়ি পাথরটা ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। আজও প্রমাণ, রামেশ্বরে গিয়ে দেখবেন রাম নামের গুণে শিলা জলে ভাসে। দেখাতে পেরেছেন কোন ভক্ত হৃদয় চিরে দেখিয়েছে রাম সীতার যুগল মূর্তি? একজন ভক্ত দেখাতে পেরেছে? পারেনি। কিন্তু একজন দেখিয়েছিল, ভক্তপ্রবর বীর হনুমান। ও ছাড়া কেউ দেখাতে পারেনি যে হৃদয়ে রাম সীতা বসে আছে। কবে জানো? সীতা মাকে একদিন প্রশ্ন করেছিল হনুমান, ও মামা ওই মেয়েরা মাথাতে লাল মতোটা কি পড়ে গো? আমি জিজ্ঞেস করছি না, হনুমান বলছে সীতা মাকে। সীতা মা বলছে বাবা আমার এটার নাম কি গো লাল মতো? সিঁদুর, তাই তো? তা হনুমান বলছে সীতা মাকে, ও মামা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। এইটা খারাপ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে বলে মনে হয়। সিঁদুরের দাম এত বেড়ে গেছে না, সে বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে ওইটা নিয়ে একটু করে ঠেকিয়ে দেবে। সিঁদুরের দাম এত বেড়ে গেল, ওইগুলো ব্যবহার, কিন্তু মা ওগুলো সিঁদুর নয়। চরম ধরে বলে যাই যারা ব্যবহার করেন, সিঁদুরের দাম আহামরি এত বাড়েনি যে ওগুলো আমরা ব্যবহার করব। প্রত্যেকটা নারীকে সীতা মা শিক্ষা দিয়েছেন কয়েকটা সম্পদ আমাদের শুধু ব্যক্তিগত সৌন্দর্যের জন্য নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা আর লোহা, এই 5টা সম্পদ আমাদের সাজা সুন্দর দেখতে হওয়ার জন্য নয়, স্বামীর মঙ্গলের জন্য। এখন তো আবার বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার আমার এই ভাইয়ের বউ শাঁখা কোথায় রাখে খুঁজে পায় না, মানে খোলাফেলা করে তো কোথায় রাখে আর খুঁজে পায় না। হ্যাঁ, কিন্তু না, এটা আমি বলছি না মা, আমার কথা নয়, সীতা মা বলছে প্রতিটা নারী তার স্বামীর মঙ্গলের সিঁদুর। তা হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম। তা হনুমান বলছে ও মা তুমি কেন সিঁদুর পড়েছো? সীতা মা হেসে বলছে খোকা আমি পড়েছি তো রামচন্দ্রের মঙ্গলের জন্য। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে বাবা সেই দিন আর ঘুমায়নি হনুমান। ভোর ভোর উঠেছে, গঙ্গা স্নান করেছে, আর সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো। 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। দেখবেন হনুমানের একটা রং সিঁদুরে লাল, ওই দিন মেখেছিল, সাদা গায়ে লাল করে দিয়েছে। 3 কৌটো সিঁদুর বেশ করে মেখেছে, আর মেখেই ঠাকুর ঘরের পিছনে গিয়ে রাম 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 রাম। ভগবান রামচন্দ্র থাকতে পারলো না, ছুটে এসেছে হনুমান। আর যেই না হনুমান বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে হনুমান ভয় থরথর করে। কি সারা গায়ে তুই লাল করেছিস কেন? কোথায় গেছিস? বলে প্রভু আমি জানবো কি করে? আমার সীতা মাকে বললাম মা মেয়েরা কেন মাথাতে ওই লাল মতো সিঁদুর পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি সীতা মাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেন পড়েছো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়
মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল কামনা করতে পারে, আমি হনুমান হয়ে তোমার দাস হয়ে আমি মাথা থেকে পা পর্যন্ত সারা গায়ে সিঁদুর মেখে ভালো ভালো না জানি কত তোমার সীতামা ঠিক সেই সময় নিজের গলায় ছিল মায়ের মুক্তোর মালা, আর ওই মুক্তোর মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। আর হনুমান মালাটা পরে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে নখ দিয়ে ওই মুক্তগুলো ভেঙে ভেঙে দিচ্ছে। মালাটা ওলট পালট করে দেখছে, দেখার পরে অনেকক্ষণ পরে মালাটা সীতামা তো খুব রেগে গেছে। হনুমান, এই জন্য তোকে বলে হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি, যেই না বলেছে হনুমানের গলায় মুক্তোর মালা সাজি, বড় অন্তরে ব্যথা পেল হনুমান। হনুমান বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, বলো তুমি আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম। যে মালা তুমি আমার গলায় পড়ালে, ওলট পালট করে দেখলাম ওই মালাতে রাম সীতার নাম নাই। এই তাহলে তোর এই রোমে রোমে রাম সীতার নাম বলে? হ্যাঁ বলে। দেখবি সেই দিন হৃদয়টা বিদীর্ণ করে দেখালো, দেখো মা, এই রাম সীতা যুগলে জয় জয় রঘুপতি রামচন্দ্র কি, জয় জয় রঘুপতি রামচন্দ্র কি, জয় জয় রঘুপতি রামচন্দ্র। তালে মায়েরা কোথায় ছিলাম লীলাতে? বেশ জোড়া লাগাচ্ছে, তাই তো? আমার দাদা ভাই শুনেছে, তার মানে জোড়া লাগানোর কাছে, মানে একেবারে শেষ পর্যায়ে। এইবার ফিরে আসেন লীলায়। নারদ মুনি হেসে বলছে, ঠাকুর বুঝতে পেরেছি, রামেশ্বরের ত্রেতা যুগে যেমন শিলা জলে ভেসেছিল, আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া। প্রভু একটু দাঁড়াও, যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? গজগোপী, সেই যে মা, যে প্রথম লীলায় প্রবেশ করার সময় যে মা প্রশ্ন করেছিল ভগবানকে ভালোবাসলে তার অন্তিম দশা কি হয়, সে মাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ। সেই মার কাছে গেল নারদ, মাগো সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ নারদ? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা, হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। ওমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? কাঁচা লঙ্কা, লবণ, এই নুনটা না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা মা, হঠাৎ এই লবণের খবরটা কেন এলো? তরকারিতে লবণ দিলে যেমন তরকারির স্বাদ হয়, ভগবানের নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। আচ্ছা মা, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বা হয়তো বাবা মার সঙ্গে কোনোদিন খুব ঝগড়াঝাটি হয়েছে? হয়তো নিশ্চয়ই হয়েছে সংসার জীবনে। আচ্ছা যেদিন খুব কান্নাকাটি করেছো, চোখের জল কোনোদিন খেয়ে ফেলেছো? কিরম স্বাদ গো? নোনতা। আমার মা জানেনি বলছে নোনতা। তাহলে এটাই হলো তত্ত্ব। তরকারিতে লবণ দিলে যেমন তরকারির স্বাদ হয়, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানের ভজলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল একটু করে তার চরণে দিতে হবে। যদি তুমি দিতে পেরেছো, সেই দিনে জানবে তোমার নরজনা।
সন্দীপনী মনির ঘরে মরা ছেলে বেঁচে গেল, চারজন বৈষ্ণব প্রসাদ পেল। আমরা আসি এবার। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। ও মা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, চরণ দুটো ধুতে গিয়ে দেখলাম আমার চরণে, বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে রয়েছে তোমার 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, কথা বলবার সময় বাইর হলো ক্ষীরেশ্বর ননির গন্ধ। কে তুমি? বলছি তো আমি অন্য কেউ নয়, আমি। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে গেল, আমি তো কাঁদিনি তোমার কাছে পায়ে ধরে যে বাঁচাও গো, বাঁচাও গো, বলিনি তো? তাহলে বললাম না তুমি আমার ছেলে বাঁচালে কেন? ভগবান জব্দে পড়ে গেছে। হাই ভগবান, ছেলে মরে গেছিল, কান্নাকাটি করবে, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই কান মুলছি, নাক মুলছি, জীবনে আর এরকম ভুল করব না। আমি আসি। দাঁড়াও। তুমি কি মনে করেছো তোমায় চিনতে পারিনি? পরিচয়টা দাও। নারদমণি পাশে ছিল, হৃদয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরায় নামলে। তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাও তোমার উলুধ্বনি স্বরূপে দেখা। ভগবান নামলো ধরায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নিজ রূপে দাঁড়ালো। মরা ছেলে বেঁচে গেল। সন্দীপনী মণি মহামায়া আজকের সন্তানকে নিয়ে আকুল প্রাণে কাঁদলো। প্রভু, তুমি একবার কৃপা করে যুগল রূপে দেখা দাও। ভগবান দেখা দিল, কিন্তু জগৎকে কি শিক্ষা দিল আজকের লীলা করে? যা যা লীলা করেছে বাবা সব সমাজ শিক্ষা। আজকের কি শিখলাম আমরা? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, কোনো মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার হাঁটে। কোনো মানুষ যদি বোবা হয়ে যায়, সে মানুষ কথা বলে। কোনো মানুষ যদি খোঁড়া হয়ে যায়, পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে। কোনো মানুষের সংসারে যদি অমঙ্গল প্রবেশ করে, হরিনামের দাহিকাতে সেই ঘরের অমঙ্গল দূরীভূত হয়। আবার এই হরিনামের দাহিকাতে নবদ্বীপের মাটিতে শ্রীবাসের পুত্র কৃষ্ণ দাস এই হরিনামের দাহিকাতে প্রাণ ফিরে পেয়েছিল। তাহলে মা, হরিনাম যদি গাবার মতো গাওয়া যায়, শোনার মতো শোনা যায়, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি পা হয়। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো। আবার বলেছিল 2-4টে ভজন গাইতে হবে। কই দেখি আমার সঙ্গে একটু সবাই গাও তো দেখি একবার। দোহাতে তুলে বলে রে কৃষ্ণ নাম, করে বেরে তার সকল নমস্কার। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে
বেশ আজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কৃষ্ণ হরে কৃষ্ণ বেশ আনন্দ করবে না আর বসে থাকবে আমি কতক্ষণ গাইবো কটা বাজে খেয়াল আছে আর বসে থেকে থেকে বলবে এখনো নাচ হলো না ওই আনন্দ করো আর সবার কাছে আমার একটা নিবেদন যারা যারা আমায় ভালোবাসো আমার পা ছুঁয়ে কেউ প্রণাম করবে না কারণ ভগবানের সামনে কারোর শুধু আমি বলে নয় কারোর পা ছুঁয়ে প্রণাম করতে নেই এগুলো করবেন না কেমন এইটুকু আপনাদের কাছে অনুরোধ এখন নয় না পরে সবাই দেখে একসঙ্গে আনন্দ করো সবাই রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো সবাই নাচো সবাই কৃষ্ণ নামে রস প্রিয়া दृष्टि पर छाया करो राधे राधे जपा करो हरे राधा मेरे तुमका शक्ति मिलेंगे उनका कृष्ण के कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो हरे
আর একটা গান ভজন করে বিদায় নেব আপনাদের চরণ থেকে, আর একটা করে বিদায় নেব। আজ হোলি খেলবো সঙ্গে তোমার সঙ্গে, একা পেয়েছি তোমায়, আজ হোলি খেলবো